হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরই আমার ব্লগটাতে আবার কন্টিনিউ করলাম। তো আমার সানভির আজকে মুখে প্রসাদ দেওয়ার জন্য দেখো আমি সানভিকে রেডি করিয়ে দিয়েছি। সর্বপ্রথম আলতা পরিয়ে রেডি করিয়ে আমরা চলে এসেছি রূপ সনাতন মন্দির। বাবুকে রেডি করানোর ভিডিওটা দেখানো হয়নি, তো আসলে বাড়িতে রেডি করাইনি। তো আমার ফুল লুকটা দেখে নাও। আমি তাড়াতাড়ি করে যেরকম পেরেছি রেডি হয়ে গেছি, তো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাবুর রেডি করানোর জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছে, আর ওইদিকে আমার বোনও আমার বাবুকে রেডি করিয়ে দিচ্ছে। আর যেহেতু বাবুর খুব খিদা পেয়েছিল, জন্য খেতে খেতেই রেডি করানো হচ্ছে। আর আমি মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে না। ওখানে কীর্তন হচ্ছে। আর যেহেতু 12টার দিকে আমরা গেছি, ওখানে 12টার দিকে কীর্তন আরম্ভ হয়, আর 1টার দিকে বাচ্চাদের মুখে প্রসাদ। তো এখন মুখে প্রসাদের জন্য থালা বাটি ভাত খাত সব রেডি করানো হয়ে গেছে। আর এদিকে আমার বেটুকে সাজিয়ে বসিয়ে দিল ঠাকুরমশাইয়ের কোলে। আর ঠাকুরমশাই বাবুকে একটু আশীর্বাদ করে তারপরে সব কিছু করবে। আর আমার বেটু এত কাঁদছিল, তো ঠিকভাবে ওকে রেডি করানোই যাচ্ছিল না। আসল কথা, ওর খুব ঘুম পেয়েছিল। তো দেখে নাও, একটু বাবুকে এখন খাইয়ে দিচ্ছে। আর ওর সে মন্দিরে দাদু ভাত খাওয়ানোই হয়েছিল। তো এখন দেখো কটস কটস করে খাচ্ছে। দেখতেই পাচ্ছ পাকা বুড়ি কী সুন্দর মুখ নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে। তো ঠাকুরমশাই ওকে খাইয়ে দিচ্ছে। আর ওখানকার রিচুয়ালস মেবি ঠাকুরমশাইকে দিয়ে আগে খাওয়ানো হয়। তো ঠাকুরমশাই আগে খাইয়ে দিচ্ছে। তো দেখে নাও তোমরা কি সুন্দর খাচ্ছে। তো দেখো ঠাকুরমশাই ওকে একটু প্রদীপ দেখিয়ে দিল। আর এবার দেখো আমার বেটু কি ধরবে। তো সবাই আমরা উদ্গ্রীব হয়ে আছি, টাকা ধরবে না পেন ধরবে না খাতা ধরবে। তো দেখো বাবু টাকাটা ধরতে গিয়েও ধরলো না। তো দেখে না, এত কাছে তো আলটিমেটলি আমার বাবু খাতাই ধরেছে। তো এবার ওর দাদু ভাইয়ের কাছে একটু খেয়ে নিচ্ছে, এত কাঁদছে। তো তাড়াতাড়ি করে খাইয়ে সবাই আশীর্বাদ করে দিল। আর এবার আমার বাবার কাছে খেয়ে নিচ্ছে, আর ওর দাদু ভাই। তো আজকের মতো এটুকু। মামা ভাত ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি। রেডি।